এই যে গরুটা, এই গরুটা যদি 6 মাস খামারে থাকে কম করে হলে 30,000 টাকা লাভ হবে। 1 বছর যখন রাখবো তখনই সম্পূর্ণটাই লস। অন্যদিকে এই যে দেখেন, এই যে গরুটা, এই গরুটা 2 বছর যাবত খামারে আছে, এটা যদি আরো 1 বছর রাখি বা আরো 2 বছর রাখি কোনো লস নাই, এটা কিন্তু লাভ হবে। গরু চিনতে হবে আগে, গরু চিনে যদি খামার করা যায় লসের চান্স একেবারে কম থাকে। আগে গরু চিনতে হবে, কোন বয়সী গরু দিয়ে খামার করলে সব থেকে বেশি লাভ হয় এবং প্রথমে আমাদের কোন বয়সী গরু দিয়ে খামার শুরু করা উচিত, বিশেষ করে ষাঁড় গরু। যারা এই বিষয়টা জানেন না, আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা যদি এই নিয়মগুলো মেনে খামার করতে পারেন, এখানে লসের চান্স একেবারে কম থাকে। আশা করি এইভাবে আপনাদের কেউই বুঝাইবে না, কোনো ভিডিওতে আপনারা A to Z সম্পূর্ণ তথ্য পাবেন না। আমি ছোট সাইজের গরু, তারপরে এই যে বড় সাইজের গরু, তারপরে মাঝারি সাইজের গরু, বিশেষ করে ষাঁড় গরু, হ্যাঁ, A to Z টোটালি ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে এক ভিডিওর মধ্যে আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যান। যাই হোক, বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। দেখেন এখানে কিন্তু দুইটা সেট। প্রথম এখন যেখানে আমি আছি, এখানে প্রথম সেট যেখানে মাঝারি এবং ছোট সাইজের ষাঁড় গরুগুলো রাখা আছে। অন্যদিকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে ওপরে যে সেটটা আছে ওই সাইডে, ওই সেটটায় সব থেকে বড় গরুগুলো রাখা আছে। যাই হোক, দেখেন যে এই যে একটা বাচ্চা দেখতেছেন, ষাঁড় বাচ্চা, হ্যাঁ, এটা কিন্তু দেখা যায় 8-9 মাসের একটা বাচ্চা। ওই বাচ্চাটা আপনারা চিন্তা করে কি, প্রথমে যখন আমরা খামার শুরু করার চিন্তা করি, আমরা চিন্তা করি যে মাঝারি সাইজের বা ছোট সাইজের 8 মাস, 1 বছর, 6 মাসের বাচ্চা দিয়ে খামার করব ষাঁড় গরু। আমরা 1 বছর বা 1.5 বছর বা 2 বছর লালন পালন করব, তারপরে কোরবানিতে বিক্রি করবো। হ্যাঁ, এটাই সব থেকে বড় ভুল। হ্যাঁ, এটা আপনি করতে পারেন। আমি এর আগেও ভিডিওতে আপনাদের বলেছি যে ভাই, ছোট সাইজের গরু দিয়ে খামার করলে কিন্তু এখানে লসের চান্স বেশি থাকে। অন্যদিকে এই যে মাঝারি সাইজের যে গরুগুলো আছে, দেখেন এই যে একটা গরু, ষাঁড় গরু, হ্যাঁ, এটা কিন্তু কেনা হয়েছে এমনই গত 1 থেকে 2 সপ্তাহ আগে। এই গরুগুলো সম্পূর্ণ, যতগুলো গরু এখানে দেখতে পারতেছেন এই সেটে উঠানো হয়েছে, সব এই সাইজের গরু। এমন না যে ছোট সাইজের গরু আনছি এবং এখানে বড় করছি, বিষয়টা এমন না। এখন এই যে 1 থেকে 2 সপ্তাহ ধরে এই গরুগুলো কেনা হয়েছে, আগামী কুরবানিতে, এই বছর কুরবানিতে বিক্রি করা হবে। হ্যাঁ, এখন 1 নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে মাঝারি সাইজের গরুতে লাভ কেমন। যে ছোট সাইজের গরু উঠাইতে আমি যে নিষেধ করছি, তাহলে এই যে মাঝারি সাইজের যে গরুগুলো, এটা লাভ কেমন দেখেন। যে এই যে গরুগুলো আছে, এই গরুগুলো অলরেডি কুরবানি বা দেখা যায় যে মাংসের জন্য উপযোগী। হ্যাঁ, বয়স হয়ে গেছে এবং মাংস অলরেডি প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে মাংসর গায়ে ধরছে। দেখেন, তো এখন এই যে গরুগুলা, এমন গরু কিনে যদি আমি মনে করি যে না আমি এখানে 1 বছর পালন করব বা 2 বছর পালন করবো, এটা হবে সব থেকে বোকামি। কারণ এই গরুগুলো আর কিন্তু বড় হবে না এবং গায়েও কিন্তু আর বেশি একটা মাংস ধরবে না। যা ধরার ধরছে এবং যা বড় হওয়ার তা কিন্তু বড় হয়ে গেছে। এখন এই গরুগুলা কিন্তু এখন বর্তমানে দাম কম। হ্যাঁ, কুরবানির দাম এবং এখন বর্তমানের দাম কখনোই মিলালে হবে না। তো যেহেতু এখন দাম কম, সেহেতু এখন যদি এইগুলো কিনে রাখা যায়, বিশেষ করে একটু শুকনো দেখে কিনে রাখা যায়, কুরবানির আগে একটু মোটা তাজাও করা যায়, এমনিতেই দাম কম থাকে। কুরবানির বাজারে যে দাম থাকে তার থেকে দেখা যায় যে অনেক কম থাকে বর্তমানে। এখনই সময় গরু কেনার, শীতের শেষ দিকে। তো যাই হোক, তো এখন এই গরুগুলা কিন্তু যে বড় হবে, তারপরে দেখা যায় যে কুরবানি যখন আসবে তখন যে বয়স হয়েছে কিনা, দাঁতছে কিনা, তারপরে দেখা যায় যে গায়ে ঠিক মতন মাংস ধরাইতে পারছে কিনা, এই সকল চিন্তা কিন্তু থাকে না। এবং আরেকটি বিষয়, যে এই যে ছোট সাইজের গরুগুলা, এই গরু দিয়ে যদি এখন খামার করতাম, দেখা যায় যে 1 বছর 1.5 বছর পালন করার পরেও দেখা যায় যে কুরবানিতে বয়স হয় না, দাঁতে না এবং পর্যাপ্ত পরিমাণে মাংস ধরানো যায় না। কারণ এগুলোর বয়স কম, যে গরুগুলোর বয়স কম ওগুলো কিন্তু দেখা যায় যে এগুলোটা আপনি প্রথম যেহেতু নতুন, হিসেব করে মিলাতে পারবে না যে আসলে কুরবানিতে এই গরুটা আসবে কিনা, সেক্ষেত্রে আপনার লসের চান্স বেশি থাকে। আবার এই রকমের ছোট সাইজের গরু কিনা আপনি হয়তো চিন্তা করতেছেন যে না 2 বছর পালন করবে। হ্যাঁ, 2 বছর পালন করবেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওই গরুটার গ্রোথ কিন্তু, আপনি 1 বছর পালন করে যে টাকায় বিক্রি করবেন, 2 বছর পালন করার পরেও দেখবেন সেম দাম, কারণ ওটার গ্রোথ একটা পর্যায়ে গিয়ে আটকে গেছে। হ্যাঁ, তখন আপনি যদি মনে করেন যে না, হ্যাঁ, পালন করতে পারেন, দেখা যায় 1 লাখ বা 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি এক একটা বাছুর কিনলেন, হ্যাঁ, ওই বাছুরটার গ্রোথ কিন্তু ভালো থাকে। আমি দেখাবো ওই সাইডে সেটে আছে। তো ওই বাছুরটা যদি চিন্তা করেন যে না আমি 2 বছর রাখবো, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে প্রফিট করা সম্ভব। অন্যদিকে এই যে সাইজের গরুগুলো আছে মাঝারি সাইজের, হ্যাঁ, কিনছেন 40,000 50,000 টাকা দিয়ে, ওই গরুগুলো 2 বছর 3 বছর রাখা সব থেকে বোকামি। কারণ ওগুলো একটা পর্যায়ে গিয়ে আর বড় হবে না এবং ওর গ্রোথ আর বাড়বে না। দেখেন যে এই যে শেড, এটা কিন্তু আমার দ্বিতীয় শেড। আমি এই শেড আসছে, এখন একটু দেখাই যে এই যে বড় সাইজের যে গরুগুলো আছে, হ্যাঁ, এগুলো সব কিন্তু বড় সাইজের গরু। এই যে সামনের যে গরুটা দেখতেছেন এবং এই সাইডে এই একটা গরু, এগুলো কিন্তু এখনো বাচ্চা। হ্যাঁ, শিং দেখেন, শিং এখনো ছোট এবং বয়সের তুলনায় গ্রোথ কিন্তু খুব ভালো আসছে। এখন এই যে গরুগুলো আছে, এগুলো যদি 3 বছর 4 বছর খামারে রাখার কেউ চিন্তা করে, সেখানে কিন্তু লস হবে না, কিন্তু এখানে প্রফিট ইনভেস্টও বেশি লাগে। দেখেন এইরকম একটা সাইজের বাচ্চা কিনতে আনুমানিক দেখা যায় 2 থেকে 2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকায় কেনা যায়। কিন্তু যখন আপনি 3 বছর 4 বছর পালন করবেন, তখন কিন্তু ওটার দ্বিগুণ হয়ে যায় দাম। অন্যদিকে এই সাইডে
দেখেন এই যে কিছু আছে ছোট সাইজের, মাঝারি সাইজের, এগুলো শিং কিন্তু বড় হয়ে গেছে, ওর গ্রোথ একটা পর্যায়ে গিয়ে এখন কিন্তু আটকে গেছে। আমি যদি চিন্তা করি যে না আসলে এই গরুগুলো আমি 2 বছর রাখবো, হ্যাঁ এখানে কিন্তু লস হবে, ও আর বড় হবে না। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি পুঁজি বেশি থাকে, আপনারা দেখা যায় যে এক একটা বাচ্চা 1 লাখ বা 1.5 লাখ টাকা যদি কিনতে পারেন, ভালো গ্রোথের, দেখা যায় 6 মাসে একটা বাচ্চা কিন্তু সাইজ হয়ে গেছে অনেক বড়, দেখা যায় এটার বয়স হয়েছে 2 বছর, এমন সাইজ হয়ে গেছে। তো ওই বাচ্চাটা শিং ছোট, দাঁতে নাই এখনো, কিন্তু সাইজে বড়, গ্রোথ ভালো, ওই বাচ্চাটা যদি 2 বছর 3 বছর রাখেন তাহলে লাভ হবে। অনেকেই, বেশিরভাগ মানুষই চিন্তা করি যে না আমরা 50,000 60,000 টাকা করে গড়ে বাচ্চা কিনবো এবং 2-3 বছর রাখবো, হ্যাঁ ওটা হবে সব থেকে বোকামি। দেখা যায় যে 1 বছর পালন করে যে দাম বিক্রি করবেন, 2-3 বছর পালন করার পরে আপনি দেখবেন দাম সেমই আছে, ওটা আর বাড়বে না। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই যে সাইজের গরুগুলো আছে, প্রথম সেটা দেখাইলাম, আপনারা এইরকম শিং বড় হয়ে গেছে, গ্রোথ ভালো, এখনই দেখা যায় কুরবানি উপযোগী বা মাংস উপযোগী এমন গরু বয়স দেখে, একটু সাইজে ফ্রেমটা বড় দেখে যদি কিনতে পারেন এবং 6 মাস 1 বছরে মোটা তাজা করতে পারেন, তাহলে কুরবানিতে বিক্রি করলে আপনার কোনো চিন্তা থাকবে না যে না বয়স হয় না, দাঁতে নাই, এমন কোনো টেনশন আপনার থাকবে না। আপনি যে কোনো একটা প্রফিট নিয়ে কিন্তু গরুটা বিক্রি করতে পারতেছেন। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ফ্রেমটা যাতে বড় হয়, এবং যে সময় গরুর দাম মার্কেটে কম থাকে তখন কেনার চেষ্টা করবেন। সাপোজ উদাহরণ দিই, এই যে সামনের গরুটা, এই গরুটা কুরবানির হাটে আনুমানিক ধরেন দাম আছে 4 লাখ টাকা, কিন্তু এই গরুটা সেম গরু এখন মার্কেটে যাবেন আপনি দেখবেন 2 লাখ টাকা। কারণ কুরবানির দাম এবং এখন বর্তমানের দাম কখনোই এক করলে হবে না। তো তাহলে যদি অর্ধেক দামে বা দেখা যায় 3-এর 2 দামেও কেনা যায়, তাও এখন কিনে রাখলে, একটু শুকনো দেখে কিনলে আরো কমে কেনা যায়। আপনি দেখা যায় যে একটু মোটা তাজা করে মাংসের জন্য হোক, কুরবানির জন্য রেডি হোক, বিক্রি করতে পারতেছেন। 6 মাসের প্রজেক্ট, যা হবে লাভ লস 6 মাসে দেখা যাবে। এখন আপনি যদি দেখা যায় বাচ্চা গরু দিয়ে খামার করতেছেন, আপনার কিন্তু ওই দেখা যায় কখন বড় হবে তখন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে আপনি কখনোই কুরবানি হাটেও বিক্রি করতে পারবেন না এবং আপনি মাংসের জন্য বিক্রি করতে পারবেন না। সেক্ষেত্রে যাদের পুঁজি কম আছে বা পুঁজি বেশি থাক, প্রথমে আমার অনুযায়ী, আমার চিন্তা অনুযায়ী বেশি গরু দিয়ে শুরু না করা, একটা বা দুইটা দিয়ে গরু খামার করা শুরু করবেন এবং চেষ্টা করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।